নমস্কার। 2026 ফেব্রুয়ারি এবং তুলা রাশি তুলা লগ্ন, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মাস ভিত্তিক রাশিফল। সাইন লিব্রা, ন্যাচারাল জোডিয়াকের যেটা 7th হাউস বা সপ্তম ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে লিব্রা বা তুলা, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে লিব্রা বা তুলা, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। আপনারা রাশিকেও ফলো করতে পারেন, লগ্নকেও ফলো করতে পারেন। অনেকেই রাশিকে অধিকাংশ ক্ষেত্রে ফলো করেন, আবার লগ্নকেও কিন্তু অতি অবশ্যই ফলো করতে পারেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে, ফেব্রুয়ারি মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভার এনে দেবে বা সময় কতটা এগেনস্টে থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য যে এই মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় গোচর ফল বলে থাকি, সে সম্বন্ধে জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে গ্রহদের কি অবস্থান সঞ্চার বা মুভমেন্ট তৈরি হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। তার উপরেই কিন্তু সমস্ত রকমের গোচর ফলের বা প্রচলিতভাবে যাকে রাশিফল বলা হয় তার কিন্তু প্রেডিকশন গুলো সেইভাবেই করা হয়ে থাকে। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার গোচর ফল নিয়ে কিন্তু প্রেডিকশন দিয়ে থাকেন, যাকে আমরা প্রচলিতভাবে রাশিফল বলে থাকি। তুলা রাশি তুলা লগ্ন, তাদের রাশি লগ্নের অধিপতি শুক্র প্রথম 5টা দিন চতুর্থে থাকছে এবং 5th ফেব্রুয়ারি শুক্র চলে আসবে তাদের পঞ্চমে। তুলা রাশি তুলা লগ্নের যোগকারক গ্রহ শনি থাকছে ষষ্ঠে 6th হাউসে পুরো মাসটাই। তাদের যেটা 9th হাউস বা নবম ঘর, সেখানে বক্র গতির এবং অতিচারী বৃহস্পতি পুরো মাসটাই থাকছে। একাদশে থাকছে কেতু এবং পঞ্চমে থাকছে যথারীতি রাহু। বুধ তাদের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রহ। বুধ প্রথম 3টে দিন 4th হাউসে থাকছে এবং 3rd ফেব্রুয়ারি বুধ চলে আসবে তাদের 5th হাউসে এবং এখানে 26শে ফেব্রুয়ারি 26th ফেব্রুয়ারি বুধ বক্র গতিতে গোচর করবে, মোস্ট ইম্পর্টেন্ট হবে। মঙ্গল তাদের সপ্তমের অধিপতি এবং দ্বিতীয়ের অধিপতি। মঙ্গল 23শে ফেব্রুয়ারি পর্যন্ত চতুর্থে এবং 23rd ফেব্রুয়ারি মঙ্গল চলে আসবে পঞ্চমে। রবি তাদের একাদশের অধিপতি হয়ে 13th ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় থাকবে এবং 13th ফেব্রুয়ারি রবি চলে আসবে তাদের পঞ্চমে। আর তাদের 5th হাউসে পঞ্চমে 17th ফেব্রুয়ারি একটি বলয় গ্রাস সূর্য গ্রহণ সংঘটিত হবে। মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তুলা রাশি তুলা লগ্নের জন্য এই ফেব্রুয়ারি মাস, কারণ 5th হাউসে পঞ্চম প্রারব্ধের স্থান এবং 5th হাউস হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স, মেরিট, মেধা, বুদ্ধি, এ সমস্ত কিছু, আমাদের মতি, আমাদের বুদ্ধি, এ সমস্ত কিছু। 5th হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘর। এই পঞ্চমে একাধিক গ্রহ কিন্তু গোচর করবে। তার ফলে এই ফেব্রুয়ারি মাসে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি তারা হবেন। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা প্রথমেই বলবো, যেটা বলে থাকি তা হচ্ছে শরীর স্বাস্থ্য বা হেলথ। শরীর স্বাস্থ্য বা হেলথ কিন্তু তারা যদি কোনো অসুবিধে তৈরিও হয়, তারা কিন্তু খুব তাদের মধ্যে যে কখনো কখনো একটা পরিশীলিত মন, একটা ডিসিপ্লিনড সিস্টেম, তারা কিন্তু সেটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তাদের বুদ্ধিমত্তা, এ সমস্ত কিছুর মাধ্যমে, একটা সুন্দর অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে হেলথে কোনো অসুবিধে হলেও কিন্তু তারা হেলথকে নিজেদের আয়ত্তে, কন্ট্রোলে একটা প্রপার জায়গায় নিয়ে আসতে পারবেন। যদিও কিছু সমস্যা থাকছেই, প্রস্টেট গ্ল্যান্ড, ইউটিআই জনিত সমস্যা, যারা ডায়াবেটিক, যাদের ব্লাড সুগার লেভেল হাই, তাদের সমস্যা হতে পারে, চোখের সমস্যা তৈরি হতে পারে এবং বহু ক্ষেত্রে থ্রোট ইনফেকশনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা তাদের একটা ম্যানেজমেন্ট এবং কৌশলের মাধ্যমে হেলথকে এই মাসে খুব সুন্দর একটা অবস্থানে কিন্তু রাখতে পারবেন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় ভাব মোটামুটি শুভই বলা যায়।
বিভিন্ন ভাবে এই মাসে কিন্তু আয়ের ক্ষেত্রে শুভ থাকবে সেকেন্ড হাফ থেকে। আয় ভাব মোটামুটি শুভই থাকছে। যাদের মোর দ্যান ওয়ান সোর্স অফ ইনকাম রয়েছে তারা কিন্তু বিভিন্ন ভাবে তাদের অর্থাগমের সম্ভাবনা রয়েছে। ব্যয়ভাব প্রবল থাকছেই, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকছে। মূলত বিভিন্ন যেখানে যেখানে তাদের রেসপন্সিবিলিটি রয়েছে, কর্তব্য পরায়ণতার প্রয়োজন রয়েছে, সেই সমস্ত ডিউটি ফুলফিল করার জন্য, সন্তানের কারণে ইত্যাদির ক্ষেত্রে কিন্তু কিছু ব্যয়ের প্রাবল্য তাদের থাকছেই। ব্যয়ভাব কিন্তু আকস্মিকভাবে না হলেও স্লোলি গ্র্যাজুয়ালি পুরো মাসটাই কিন্তু ব্যয়ের একটা ক্ষেত্র থাকছেই। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা মামলা মোকদ্দমা আইনি সমস্যা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু আপনাদের বুদ্ধিমত্তা, বিচার বুদ্ধি, ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনারা বিশেষ শুভ ফল পাবেন। আপনাদের বুদ্ধিমত্তা কিন্তু আপনাদের অনেক জটিলতা থেকে সরিয়ে আসবে। আমরা জটিলতা তৈরি করে থাকি বহু সময় আমাদের অবস্টিনেসি থেকে। আমরা কোথায় কোনো ব্যাপারে রিজিড থাকবো বা কোথায় ফ্লেক্সিবল হয়ে যাব, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাদের বুদ্ধিমত্তা কিন্তু যারা আপনাদের বুদ্ধিমত্তার কারণে আপনাদের আইনি সমস্যা এই মাসে বিভিন্ন ভাবে দেখা যাবে যে সেখানে অতটা জটিলতা থাকছে না। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া একেবারেই উচিত হবে না। যারা পেরেন্টস, পিতামাতা, এই মাসে সন্তান সম্পর্কে অত্যন্ত কনসার্নড থাকতে হবে। সন্তানের সঙ্গে মত পার্থক্য, সন্তানের হেলথের সমস্যা, সন্তানকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ায় বিড়ম্বনা, সন্তান ভুল সিদ্ধান্ত নিতে পারে, এ সমস্ত কিছু তৈরি হবে। কারণ প্রজেনি বা সন্তানের ক্ষেত্রই হচ্ছে ফিফথ হাউস, আর ফিফথ হাউসে একাধিক ক্রূর গ্রহ, পাপগ্রহ থাকবে। ফিফথ হাউসে এমনকি একটি সূর্য গ্রহণও সংগঠিত হবে। সুতরাং সমস্ত ব্যাপারটাকে স্মুথলি এবং উইথ ইন্টেলিজেন্স এবং পোলাইটনেস যদি আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু শুভ ফল পাবেন। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে চিন্তা করছেন অত্যন্ত শুভ, বিশেষ কোনো অসুবিধা নেই, বিশেষ করে প্রথম 2টি সপ্তাহ। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, বিশেষ শুভ ফল পাবেন এই মাসে। তবে টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। কোনো কনফ্লিক্ট বা সংঘাত সামনে এলে সেটার থেকে সরে যেতে হবে। আমরা অনেক সময় অনেক সংঘাত তৈরি করি শুধু মুখোমুখি দাঁড়িয়ে, সেটাকে যদি একটু পাশে সরিয়ে দিই আমরা কিন্তু অনেক কনফ্লিক্ট সংঘাত থেকে সরে যেতে পারি এবং সেখানে ক্ষয়ও কম হয়, সেখানে বিড়ম্বনাও কম হয়। ফলে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে এবং সংঘাতকে এড়িয়ে চলতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ শুভ, বিভিন্ন ভাবে শুভ ফল পাবেন, অ্যাপ্রিসিয়েটেড হবেন। উচ্চশিক্ষায় বিশেষ শুভ ফল থাকছে এই মাসে। গাইডের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, মেন্টর বা গাইডের সঙ্গে একটা গুড সাজেশন, গুড পরামর্শ ইত্যাদি পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিজিড হয়ে গেলে, স্টিক করে গেলে নানা রকম ভাবে অসুবিধে তৈরি হতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে বিবাহের সম্ভাবনা থাকছে। যারা সিঙ্গেল, প্রেমের সম্ভাবনা থাকছে এই মাসে, নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হতে পারে এবং এক্সিস্টিং সম্পর্ক অত্যন্ত সঠিক জায়গাতেই থাকবে, বিশেষ কোনো এখানে নেতিবাচক দিক থাকছে না। তবে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা এই মাসে থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু মতপার্থক্য, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা বিশেষভাবে দেখে থাকি, হাজবেন্ড বা ওয়াইফ ভীষণভাবেই তারা যে ধরনের, সেখানে কিন্তু একটু বিপরীত মেরুর, বিপরীত চরিত্রের তারা হয়ে থাকেন। ফলে কনজুগাল লাইফে অনেক সময় কিন্তু তাদের একটা কম্প্রোমাইজ করার এবং অ্যাডজাস্টমেন্টের বিশেষ প্রয়োজন হয়ে থাকে। অ্যাডজাস্টমেন্টের বিশেষ প্রয়োজন কিন্তু এই মাসেও থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ নয়, বিশেষ করে এই মাসের সেকেন্ড হাফ, প্রথম 2টি সপ্তাহ শুভ।
যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন বিশেষ শুভ ফল পাবেন। বিভিন্ন ভাবে আপনাদের বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্স এবং কুইক ডিসিশন নেবার ক্ষমতা শুভ ফল দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, তারা কিন্তু বিশেষ শুভ ফল পাবেন এই মাসে। আপনাদের ইন্টেলিজেন্স, আপনাদের মেরিট শুভ ফল দেবে, অর্থাগম হবে এবং যোগাযোগের মাধ্যমে কিছু শুভ ফল পাবেন। এবং যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন তারা তো এই মাসে শুভ ফল পাচ্ছেনই, কিন্তু যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড যারা কাজকর্ম করেন, সেখানেও আপনারা বিশেষভাবে একটা পজিটিভ রেজাল্ট পাবেন, প্রোডাক্টিভ ফলাফল পাবেন, যোগাযোগ বৃদ্ধি পাবে, কমিউনিকেশন স্কিলের মাধ্যমে বিশেষ শুভ ফল পেতে চলেছেন। সরকারি চাকরি যারা করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, অত্যন্ত সতর্ক থাকতে হবে এই মাসে। বিভিন্ন ভাবে সতর্কতার প্রয়োজন রয়েছে। সংঘাত, ভিজিলেন্সের সমস্যা, একটা আইনি জটিলতা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। নিকটবর্তী ইমিডিয়েট বসের সঙ্গে একটা সংঘাত। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন বিশেষ শুভ ফল পাবেন। দূর যাত্রার প্রয়োজন হতে পারে, তবে টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। যারা নতুন জব সার্চ করছেন, এই মাসের শেষ সপ্তাহটিতে নতুন কর্মপ্রাপ্তিরও সম্ভাবনা রয়েছে এই মাসের লাস্ট উইকে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনাদের ডিপ্লোমেসি এবং আপনাদের বুদ্ধিমত্তা, শ্রুডনেস বললে হয়তো খারাপ লাগবে, কিন্তু শ্রুডেস্ট অফ দ্য শ্রুড কিন্তু শুক্র, এবং শুক্র 5th হাউসে থাকছে। শ্রুডনেসেরও প্রয়োজন হবে, তার ফলে শুভ ফল পাবেন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, ব্যাড ইনভেস্টমেন্ট এবং একটা ভুল যোগাযোগ তৈরি হতে পারে। ভুল যোগাযোগের প্রবল সম্ভাবনা থাকছে। এমনিতেই তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের কোন রকম পার্টনারশিপ ওরিয়েন্টেড ব্যবসা কখনোই করা উচিত নয়। সুতরাং সে ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। একটা ভুল যোগাযোগ আপনাদের বিপন্ন করতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটাল, ট্যুর অ্যান্ড ট্রাভেল, হোটেল অ্যান্ড হসপিটালিটি এই ধরনের কাজকর্মের মধ্যে রয়েছেন, এই মাস অত্যন্ত শুভ, বিশেষ শুভ ফল পাবেন। যারা কোনো রকম ভাবে তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, সেখানে পরিস্থিতি কিন্তু আপনাদের অনুকূলে থাকবে। কোনো ব্যাপারেই হঠকারিতা আপনাদের বিপন্ন করতে পারে। তবে নবমে আপনাদের বৃহস্পতির অবস্থান সার্বিকভাবে একটা শুভ ফল নিশ্চিত রূপে এনে দেবে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যাদের বয়সে ছোট ভাই বোন রয়েছে, সেখানে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। সম্পর্কের উন্নতি, সম্পর্কে প্রীতি মাধুর্য বৃদ্ধি পাবে। যাদের বয়সে বড় ভাই বোন রয়েছে, তাদের স্বাস্থ্যহানি হতে পারে, তাদের সঙ্গে একটা দূরত্ব, একটা ডিস্টেন্স তৈরি হতে পারে, যদিও সেখানে বিশেষ কোনো জটিলতা থাকছে না। এই মাসে সবচেয়ে সতর্কতা প্রয়োজন সন্তানের ক্ষেত্রে। 5th হাউস অত্যন্ত হেভি হচ্ছে, প্রারব্ধের ফল আপনারা পাবেন। অর্থাগমের ক্ষেত্রেও তো শুভই থাকছে। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত শুভ, ফেভারেবল এই মাসে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে বিশেষ করে বলবো যে ঘিয়ে রং বা ক্রিম কালার, এই রংটিকে ব্যবহার করুন। হলুদ রংকে ব্যবহার করুন, হালকা হলুদ এবং হালকা নীল, এই রংগুলোকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন। প্রতিকারের মতো কাজ করবে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং ইভেন্টফুল হবে এই মাসে, সেটাকেও আপনারা ফলো করতে পারেন। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ। 26 তারিখে বুধ বক্র গতিতে যাবে। সুতরাং 26 তারিখে কোন রকম ভুল ভ্রান্তি থেকে নিজেদের সতর্ক রাখবেন। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাস খুব গুরুত্বপূর্ণ, ইভেন্টফুল।
আপনাদের ইন্টেলিজেন্স এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাদের একটা বিশেষ অবস্থানে কিন্তু নিয়ে আসবে। নমস্কার।